আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক ক্লাস 2 নম্বর নিয়ে আসছি। তো আমরা গতদিন একদম বেসিক পার্ট ভূমি, লম্ব, অতিভুজ এগুলো চেনাই শিখছিলাম। আজকে আমরা টোটাল সূত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের আপনার এবিসি একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, তো আমরা গতদিন বলছিলাম যে এখানে এটার সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো আমাদের অতিভুজ। তারপর আমাদের এখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে, এটার ঠিক বিপরীত বাহুটাই হলো আমাদের লম্ব। অর্থাৎ এখানে এবি হলো লম্ব, তো এখানে নিচে তারপর যেটা থাকবে ওইটাই হলো আমাদের ভূমি। এটা গতদিন আমি আলোচনা করেছিলাম, তারপরে আজকে আমরা আরেকটু আলোচনা করলাম। তো আমরা দেখেন এখন আমাদের যদি একটা এক্সাম্পল দেই, যদি আমাদের এরকম একটা ত্রিভুজ দেয় এমসিকিউতে, একটা ত্রিভুজ দিছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরেন এখানে একটা অ্যাঙ্গেল দিছে, এখানে এ বি সি তিনটা পয়েন্ট দিছে। তাহলে আমরা ধরেন প্রশ্নে এখানে 3 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তো আমাদের এসিটা বের করব। ধরেন আমরা এসিটা 5 বের করলাম, আর আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এই সূত্র ইউজ করে এই এসি এর মানটা বের করব। দেখেন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 25 হবে, সুতরাং এসি এর মান হবে 5। তাহলে দেখেন এটা আমার মূল উদ্দেশ্য, এটা না, আমার মূল উদ্দেশ্য হলো আমরা sin থিটা cos থিটার মানগুলো কিভাবে বের করব। দেখেন আমাদের এসি সমান 5 আসছে, অর্থাৎ আমাদের এই বাহুটার মান 5। তারপর দেখেন আমরা গতদিন শিখছিলাম sin থিটা সমান লম্ব বাই ভূমি। দেখেন sin থিটা সমান আমরা শিখছিলাম লম্ব বাই ভূমি। এখন আমাদের এক্সামের কোয়েশ্চেনে যদি বলে যে এখানে এই ত্রিভুজটাতে sin থিটার মান কত, তাহলে আমরা কিভাবে বের করব। দেখেন sin থিটা সমান আমরা সূত্র শিখছি লম্ব বাই অতিভুজ, sin থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে দেখেন আমাদের এখানে লম্ব কত, আমি বলছিলাম লম্ব মানে ঠিক অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাই হলো আমাদের লম্ব, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহু হলো 4, তার মানে আমরা লম্বতে লিখবো 4। তারপর দেখেন আমাদের আছে অতিভুজ, তাহলে আমি বলছিলাম ঠিক সমকোণ যেখানে থাকবে ঠিক এর বিপরীত বাহুটাই হলো আমাদের অতিভুজ, তাহলে আমাদের অতিভুজ 5। তাহলে এই বেসিকটা যদি আপনার জানা থাকে, আপনি একটা এমসিকিউ কমন পেয়ে যাবেন পরীক্ষায়। তাহলে দেখেন এবার যদি আমাদের cos থিটার মান বের করতে বলে, তাহলে দেখেন আমাদের যদি cos থিটার মান বের করতে বলে, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। দেখেন ভূমি বাই অতিভুজ, তো আমাদের এখানে ভূমি কত, আমাদের আপনারা জানেন অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটা হলো লম্ব, তারপর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ আমাদের ভূমি হলো বিসি, তার মানে 3, তারপর অতিভুজ হলো আমাদের 5। আপনারা আশা করি এক্সাম্পলটা বুঝতে পারছেন। বেসিকটা ক্লিয়ার থাকলে আমাদের মানে এমসিকিউ একটা চলে আসতে পারে। তাহলে আমরা শিখছি, তাহলে আজকে আমি শিখাবো আপনাদের কিভাবে শর্টকাট টেকনিকে sin থিটা cos থিটা tan থিটা এগুলোর মান মনে রাখা যায়। তাহলে দেখেন একটা টেকনিক আছে, সাগরে লবণ আছে, তারপর হলো কবরে ভূত আছে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তারপর হলো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে দেখেন আপনারা এই শর্টকাট টেকনিকটা মাথায় রাখবেন, তাহলে আমাদের 6টা সূত্র কভার হয়ে যাবে আশা করি। দেখেন সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এখানে সাগরে দিয়ে আপনারা মনে রাখবেন sin থিটা, লবণ দিয়ে মনে রাখবেন আপনারা লম্ব, তারপর আছে দিয়ে মনে রাখবেন অতিভুজ। দেখেন আমি আপনাদের শিখেছিলাম sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তারপর দেখেন কবরে দিয়ে আপনারা মনে রাখবেন cos থিটা, তারপর ভূত দিয়ে মনে রাখবেন ভূমি, আছে দিয়ে অতিভুজ। তাহলে দেখেন cos থিটা, কবরে ভূত আছে, তার মানে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত দিয়ে মনে রাখবেন টেরা মানে হলো tan থিটা, তারপর আপনার লম্বা মানে হলো লম্ব, তারপর আপনার ভূত মানে হলো ভূমি। একদম শর্টকাটে এই 3টা সূত্র আপনারা মনে রাখতে পারবেন এই শর্টকাট দিয়ে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত।
সাগরে দিয়ে হলো আমাদের সাইন থিটা, লবণ দিয়ে হলো লম্ব, আছে দিয়ে অতিভুজ, কবরে কস থিটা, ভূমি অতিভুজ, তারপর টেরা দিয়ে ট্যান থিটা, লম্বা দিয়ে লম্ব, ভূত দিয়ে ভূমি। তাহলে এই টেকনিকটা ফলো করে আশা করি আপনারা সব শিখে ফেলতে পারবেন। তাহলে দেখেন আমাদের সাইন থিটা সমান আমরা এখন টেকনিক দিয়ে বের করছি, আবার গত ক্লাসে আমি দেখেছি, আজকে একদম শর্টকাট টেকনিকটা দেখে দিলাম। তাহলে দেখেন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার ঠিক বিপরীত বাহুটাই হলো, ঠিক বিপরীত কোণটাই হলো আমাদের কি, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হবে, যেহেতু এটা বিপরীত, সাইন থিটার ঠিক বিপরীত, তাহলে আমাদের জাস্ট এটা উল্টে যাবে, অতিভুজটা উপরে উঠে যাবে, অতিভুজটা উপরে উঠে যাবে, তারপর হলো আমাদের লম্বটা নিচে নামবে। তাহলে দেখেন কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখন শিখছি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার ঠিক বিপরীত কোণটাই হলো আমাদের সেক থিটা। তাহলে দেখেন সেক থিটা সমান সেম এটার মতো, এখন এটা উপরে উঠে যাবে, ভূমিটা নিচে নামবে, অর্থাৎ অতিভুজ ভাই ভূমি, ভূমি। সেম দেখেন আপনারা এখানে যদি টেন থিটা থাকে, এবার টেন থিটা সমান আমরা শিখছি টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা দিয়ে টেন, লম্বা দিয়ে হলো উপরে লম্ব, তারপর ভূত দিয়ে হলো ভূমি। তাহলে দেখেন আমরা এটা বের করছি। তাহলে টেন থিটার ঠিক বিপরীত বাহুটাই হলো কট থিটা, কট থিটা। তাহলে কট থিটা সমান কি হবে, ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে নামবে, জাস্ট ভূমিটা উপরে উঠবে, লম্বটা নিচে নামবে, ভূমি বাই লম্ব। তাহলে দেখেন আপনারা যদি সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, মনে রাখলে আমাদের 6টা সূত্রই ত্রিকোণমিতিতে কভার হয়ে যাবে। তাহলে আমাদের বেসিক 6টা সূত্র এখানে আলোচনা শেষ। তারপর দেখেন আমি নেক্সট সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি। দেখেন আমাদের তারপর ত্রিকোণমিতির আরো 3টা মূল সূত্র আছে, এগুলো হলো আপনার সাইন স্কয়ার থিটা, যেগুলো আমাদের চ্যাপ্টারে ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। তারপর 2 নাম্বার আরেকটা হলো আপনার সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। এগুলো একদম ত্রিকোণমিতির প্রায় মেতে ইউজ হবে এই সূত্র 3টা। তারপর হলো আপনার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখানে আমরা যদি এই 3টা সূত্র মনে রাখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখান থেকে দেখেন আমরা আরো 2টা সূত্র বের করতে পারবো। তাহলে দেখেন এখানে আমরা যদি, আপনারা আশা করি তুলছেন এগুলো, আমি এটা যদি মুছে দিই, দেখেন এই সূত্র থেকে আমরা আরো 2টা সূত্র বের করতে পারবো। আমরা এখানে যদি সাইন স্কয়ার থিটাটাকে রেখে দিই, সাইন স্কয়ার থিটাটাকে যদি রেখে দিই, তাহলে কস স্কয়ার থিটা যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এটা আরেকটা সূত্র। তারপর দেখেন আপনার, আমরা যদি এখন কস স্কয়ার থিটাকে এই পাশে রাখি, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইনটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে সাইন স্কয়ার থিটা। তাহলে দেখেন আপনি যদি এটা মনে রাখতে পারেন, তাহলে ম্যাথে হয়তো আমাদেরকে কজের মান দিয়ে দিবে, আমাদেরকে সাইন বের করতে বলবে, তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা বের করতে পারবো। হয়তো একটা ম্যাথে সাইন মান দেওয়া থাকবে, আমাদেরকে কজ বের করতে বলে, তখন এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে আমাদের এটা শেষ। তারপর দেখেন 2 নম্বর সূত্রটা লিখছিলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে দেখেন আমরা এখন লিখতে পারি sec স্কয়ার থিটা সমান, তাহলে 1টা আমাদের এই পাশে থাকবে, তাহলে 10টাকে যদি আমরা সমান চিহ্নের পাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে তারপর দেখেন আমরা যদি 10টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন tan স্কয়ার থিটা সমান, দেখেন sec স্কয়ার থিটা এই পাশে রয়ে যাবে, 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1টা কি হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখেন এই সূত্র থেকেও আমাদের 2টা ম্যাথ, মানে 2টা সূত্র বের করছি আমরা। তাহলে আমাদের ম্যাথ এমসিকিউ তে আসতে পারে বা সিকিউর কোন নম্বর আসতে পারে, আমাদের tan থিটার মান দেওয়া থাকবে, আমাদের sec থিটার মান বের করতে বলবে, তাহলে আমরা এই সূত্র ইউজ করে একদম শর্টকাটে করে ফেলতে পারবো।
টেন স্কোয়ার তো অনেক সময় সেক স্কোয়ার থিটার মান দেওয়া থাকবে, সেক থিটার মান দেওয়া থাকবে, আমাদেরকে টেন থিটা বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে আপনারা আশা করি লিখছেন এগুলা। তারপর দেখেন আমি 3 নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করি। আমাদের 3 নাম্বার সূত্র বলা হয়েছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে আমাদের 3 নাম্বার সূত্র হলো এটা। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, আমরা যদি কোসেক স্কয়ারটাকে এখানে বসে রাখি, কোসেক স্কয়ার থিটা সমান 1, যদি আমরা কটটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমাদের কোসেকের মানও বের করে ফেলছি। এবার দেখেন এটা থেকে যদি আমরা কোটের মান বের করি, কট স্কয়ার থিটা সমান কট স্কয়ার থিটাকে আমরা যদি এই পাশে রাখি দিই, 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার মাইনাস 1। তাহলে দেখেন কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখেন আমরা এই সূত্র থেকেও আরো দুইটা সূত্র বের করছি। এখানেও সেম কটের মান দেওয়া থাকলে কোসেক বের করতে পারবো, কোসেকের মান দেওয়া থাকলে কট বের করতে পারবো। তাহলে দেখেন আজকে আমরা মোটামুটি ত্রিকোণমিতির সবগুলা সূত্র নিয়ে আলোচনা করছি। কয়েকটা সূত্র হয়তো থাকতে পারে, কিন্তু আমরা আপনার সাইন, কস, টেন, কোসেক, সেক, কট এই 6টা সূত্র শেষ। তারপর এখানের এই 3টাও শেষ। 3টা থেকেও আমরা আরো দুইটা 6টা সূত্র বের করছি। তাহলে এই সূত্রগুলো যদি আপনার ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আশা করি ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।